রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে কোথায় তারা খরচ করবে, খরচের খাতগুলো কি কি। আল্লাহ তাআলা বলেছেন, এক নাম্বার খাত হলো বউ না, বাচ্চা না, ছেলে না, মেয়ে না। এক নাম্বার খাত হলো তোমার আব্বা আম্মার জন্য খরচ করা। জোরে বলো সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আমেরিকায় এই সিস্টেম আছে, ইউরোপে এই সিস্টেম আছে। বুড়া হয়ে গেলে বাপ মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। সেই কালচার আমার দেশেও চালু হয়েছে। ধানমন্ডিতে কোন নায়কের এক শ্বশুর, কোন নায়কের এক শ্বশুর ধানমন্ডিতে, টাকার তো অভাব নাই, পিস্তল মাথায় নিয়ে নিজেই সুইসাইড করে মরে গেল। কেন? কিসের জন্য? টাকা আছে, পয়সা আছে, কিন্তু পিতামাতার সেবা নাই, সেবা নাই, সেবা নাই। থুতুমারি সমাজের উপরে আমরা, এই চেতনাকে যারা লালন করে, এই চেতনার উপরে আমরা থুতুমারি। কোন শিক্ষা, কোন শিক্ষা আজকে পেলাম আমরা? আমি গাজীপুরের কাবাসিয়া, গাজীপুরে এক বৃদ্ধাশ্রম, আমি মাহফিলে যেতে দেখি যে বৃদ্ধাশ্রম, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকি দেখি সুন্দর অভিজাত, মনে হলো এক শিক্ষিত মানুষ, বুড়া হয়ে গেছেন, তিনি ওখানে বসে আছেন। বললাম, আপনি এখানে কেন? বাবা, আমার সন্তানরা থুয়ে গেছে। বললাম, আপনি কি করতেন? বললাম, আমি ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা ছিলাম, চাকরি করতেন। আপনার ছেলে? আমার ছেলে বড় একজন ইঞ্জিনিয়ার, আর আরেকজন বাইরে থাকে, সেও বড় একজন শিক্ষিত মানুষ। তা আপনাকে এখানে ধুয়ে গেল কেন? বাবা, ওদের সময় নেই, টাইম নেই। যে সন্তান বাপ মাকে দেখার টাইম পায় না, ওর মধ্যে কোনো শিক্ষা নেই। আসতে হবে না, যেরকম ঠিক কিনা? শেষ পর্যন্ত উনি আফসোস করে বলেছেন, এই সন্তানগুলোকে শিক্ষা না দিয়ে যদি মূর্খ করে রাখতাম, তা এর চেয়ে ভালো ছিল, আমার সেবা করত। কিন্তু শিক্ষিত করেছেন, কিন্তু আসল শিক্ষা দেওয়া হয় না। আমি মুরব্বীকে ধরেছি পড়ে, শিক্ষা দিয়েছেন বটে, আসল শিক্ষা দেন না। তাহলে বাপদের দোষ আছে না? বাপ কার মতো হতে হবে? আসতে বলে, কার মতো? লোকমানের মতো। সন্তানকে তো কেন কথা শুনবে না? সন্তানকে আপনি টাকাওয়ালা বানাবেন, সন্তানকে সম্পদশালী বানাবেন, আপনার ব্যবসা ওর হাতে দিয়ে দিবেন, বুড়ো হয়ে যাবেন আপনি। বুড়ো বয়সে টাকাওয়ালা সন্তানকে দেখে আপনি ভয় পাবেন, কিন্তু আপনার সন্তানকে টাকাওয়ালা না বানায় আল্লাহওয়ালা বানান, বুড়ো বয়সের সন্তানই আপনাকে উল্টা দেখে ভয় পাবে। আমার বন্ধুগণ, ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে 3টায়, জেগে 4টায়। কি তার নিয়ত? কেন জাগবে না? কারণ তার খেলা দেখার একটা বিশ্বাস আছে না? নাই? দেখতেই হবে। সে যদি 3 ঘন্টা আগেও ঘুমিয়ে পড়ে, সে সঙ্গে সঙ্গে সে উঠে যাবে, কারণ তার ব্রেনে একটা অ্যালার্ম আছে। কি আছে? অ্যালার্ম আছে। মোবাইল অ্যালার্ম থাকে, ঘড়িতে অ্যালার্ম থাকে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার মাথার ভিতরে একটা অ্যালার্ম দিয়ে রাখেন। যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে যদি নিয়ত করে, আজকে ফজরের নামাজ 5:45 উঠে যাব, এইরকম একটা অ্যালার্ম যদি ব্রেনে সেট আপ দিয়ে ঘুমিয়ে পড়ে, সে ঠিক ফজরের সময় সে জায়গা পেয়ে যাবে। আমার বন্ধুগণ, কোথায় হচ্ছে সেই ব্রাজিল আর্জেন্টিনায় খেলা? সেদিন ছিল ব্রাহ্মণবাড়িয়া মাহফিল। শুনতে পেলাম ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাজিল আর্জেন্টিনা খেলাকে কেন্দ্র করে একজন শহীদ হয়েছে। খেলা চলছে কোথায় আর মারামারি লাগছে কোথায়? মানুষ না কালুয়া? আমার বুঝে আসে না। অথচ বান্দা জানে না, ওই ব্রাজিল আর্জেন্টিনায় প্রকাশ্যে আযান নিষিদ্ধ, আযান দিতে দেয় না তারা। আপনি কাকে ভালোবাসতে যাচ্ছেন? আপনি কাকে মহব্বত করতে যাচ্ছেন? মেসি যেমন করে চুল রাখে, আজকে যুবকরা তেমন করে চুল রাখে। মেসি যেমন করে, নেইমার যেমন করে তার বডিটা কাপড় দিয়ে সাজায়, আজকের যুবকরা তেমন করে সাজায় না।
তোমার জার্সি তো ওই দেশের জার্সি হবে না, তোমার পতাকা তো কোনো দেশের পতাকা হবে না, খেলার পতাকা হবে না, তোমার পতাকা হবে কালেমার পতাকা। ঠিক কিনা? কারণ আমি তো ক্ষণিকের মেহমান, আমি যে কোনো মুহূর্তে চলে যাব কার কাছে? কার কাছে? কালেমার পতাকা নিয়ে। কিসের পতাকা নিয়ে? কালেমার পতাকা। আমার বন্ধুগণ, জীবন তো চলে যাবেই, কিন্তু আর তো ফিরে পাবো না, এই দুনিয়াতে আসার কোনো সুযোগ পাবো না। না আমাল সালিহান বলেও তো কোনো লাভ হবে না। অনেকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দাও, ভালো ভালো কাজ করে আসবো, কিন্তু কোনো সুযোগ আছে নাকি? পৃথিবীতে এসেছি একবার, মরবো একবার, ফিরে যেতে হবে আল্লাহর কাছে, বিচার হবে, কিয়ামত হবে, পুলসিরাত হবে। সেই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জান্নাতের দাগ নাম্বারটা চিনে নাও। সবার জমির দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জমির দাগ নাম্বার ছাড়া দলিল হয় নাকি? বৈধতা আসে নাকি? দাগ নাম্বার লাগে, খতিয়ান লাগে, সিএস লাগে, এমআরআর লাগে, সবকিছু ওকে হওয়ার পরে জমির দলিলটা হয়ে যায়। সামান্য ৬০-৭০ বছরের জিন্দেগির জন্য যদি জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সিএস নাম্বার কত কি লাগে, আল্লাহ তাআলা আমার আপনার জন্য ন্যূনতম 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবেন। সেই জান্নাতের দাগ নাম্বার নেওয়ার দরকার আছে না নাই? সেই দাগ আছে কোন কোন কিতাবে? সেই দাগ নাম্বার কোথায় পাবেন? যেরকম একটা দাগ নাম্বার বলে দিই, জান্নাতের দাগ নাম্বার, জান্নাতের দাগ নাম্বার সূরা কাহাফ। সূরা কাহাফ, সূরা কাহাফের শেষ দিকে, সূরা কাহাফের শেষ আয়াতের দিকে, শেষ আয়াতের আগে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুটো আমল করবে আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। আল্লাহ সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। যদি কোনো বান্দা শিরক মুক্তি ঈমান আনে, ফ্রেশ ঈমান আনে, এখান থেকে বোঝা গেল ঈমানের ভিতরে ভেজাল আছে না নাই? ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? আছে। অনেক বান্দা ঈমান এনেছে কিন্তু তার ঈমান আনা হয় নাই। ভেজাল মার্কা ঈমান আনা যাবে না। ঈমান আনলে সলিড ঈমান আপনাকে আনতে হবে, আমাকে আনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যারা নির্ভেজাল ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, খারাপ কাজে যাবে না। যে বান্দা ভালো কাজ করবে সেই বান্দা কখনো খারাপ কাজে যাবে না। যে বান্দা ভালো করবে আবার খারাপ কাজেও যাবে, সে বান্দাটা ঈমান ভেজাল না নির্ভেজাল? ভেজাল। আপনি মসজিদ কমিটির সভাপতি হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এমন মর্যাদা দিয়েছেন, মসজিদের মতো আল্লাহর ঘরের আপনার সভাপতি। কিন্তু আমার দেশে বহু আছে মসজিদ কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি, এক ব্যক্তি। আছে না নাই বলেন? এটা কেন হবে? এটা তো হওয়ার কথা ছিল না। আমার বন্ধুগণ, ঈমানদার কোনো খারাপ কাজে যাবে না। কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরের পুণ্যের কাজে, তাকওয়ার কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করো পরস্পরে। আর যেখানে পাপ আছে, যেখানে সীমা লঙ্ঘন আছে, সেই কাজে তোমরা অগ্রসর হয়ো না, পরস্পর সাহায্য করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে জান্নাত পাওয়া যাবে কয়টা আমল করলে? 2টা আমল। ঈমান আনবো আমরা, এক আনা না 16 আনা? আংশিক না পুরোপুরি? অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? ইসলামকে অপূর্ণাঙ্গ কোনো দিন নাকি? না পূর্ণাঙ্গ দিন? পূর্ণাঙ্গ দিন। ইসলাম তো কারো দেওয়া নয়। ইসলাম ছাড়া পৃথিবীতে যা আছে সব মানুষের, সব কার? মানুষের।
আবু জেহেলের মতবাদ আছে, কার্ল মার্কসের মতবাদ আছে, লেনিন মাও সেতুংয়ের মতবাদ আছে। পৃথিবীতে কত মতবাদ, সব মানুষের বানানো তৈরি করা মতবাদ। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, মানুষের তৈরি মতবাদ মানুষ মানবে, তোমরা সুখ পাবে না, শান্তি পাবে না, মাঝে মাঝে দুর্ভিক্ষের সংবাদ আসবে, মাঝে মাঝে ভয়াবহ ঘূর্ণিঝড় হবে, সিডর হবে, আইলা হবে, নার্গিস হবে, ফণি হবে, সিদ্ধান হবে, এগুলো কত কি হবে। এই সমস্ত ভয়াবহ দুর্ভিক্ষ থেকে, গজব থেকে বাঁচার জন্য আমরা আশ্রয় চাইবো কার কাছে? এগুলো যে আসতেছে, এগুলো কি রহমত না গজব? রহমত না গজব? গজব। আমি কি কথা বলবো? কোন আপত্তি নাই তো? এত সুন্দর মানুষ, একদম নীরবে সবাই শুনছে কথাগুলো। আলহামদুলিল্লাহ। আমার এই মাহফিলটা স্মৃতিময় হয়ে থাকবে। যদিও লোকজন খুব বেশি না, কিন্তু মানুষগুলো খুব প্রাণ চাঞ্চল্য নিয়ে আছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের কানে এসেছে 2023 সাল কিসের বছর? শুনছি না আমরা? দুর্ভিক্ষ আমার দেশে আসবে। আমার নবীর দোয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নবীজি দোয়া করেছেন, সমস্ত নবীরা এক দোয়া করেছেন, আমার নবী আরেক দোয়া করেছেন। আমার নবী উম্মতের জন্য দোয়া করেছেন না বদদোয়া করেছেন? দোয়া করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মতের জন্য বদদোয়া করেছেন। মহাপ্লাবনের সব শেষ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ছিল উম্মতের জন্য অন্যরকম, নেগেটিভ দোয়া ছিল, বজ্রপাতে শেষ করে দেওয়া হয়েছে। আমার নবীর দোয়া ছিল, আল্লাহ আমার উম্মতরা বোঝে না, উম্মতকে তুমি আল্লাহ মাফ করে দাও। কিন্তু দুর্ভিক্ষের সংবাদ কেন আসে আমাদের কাছে? দুর্ভিক্ষ এটা মানুষের হাতের কামাই। কিসের কামাই? 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন পীর সাহেবরা বলেন? পীর সাহেবরা পাচার করছে নাকি? এটা জাতীয় পত্রিকায় এসেছে, আমার কথা নয়। জাতীয় পত্রিকাগুলো পড়েন। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। কে পাচার করলো? কারা পাচার করলো? দেশ অভাব হবে না কেন? একটা মানুষের জীবন বাঁচার জন্য কত সম্পদের প্রয়োজন হয়। এদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান তিনি ইন্তেকাল করেছেন। 70 দশকের তারা কিছু বক্তব্য আমার হৃদয়ে ছুঁয়ে যায়। তিনি দেশকে যে ভালোবেসেছেন, কিন্তু তিনি আফসোস করেছেন, কিন্তু কিছুই করার ছিল না। এক বক্তব্যে তিনি দিতে নিয়ে বললেন, সব চাটার দল 4টা সুটটা খাইয়া ফালাইয়া দেয়, খালি চাটা। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম সুরের খনি। এটা আমার কথা না তো, নেতা বলে গেছে। আমি কিন্তু আমার থেকে কিছু বলছি, ঠিক কিনা? তিনি বলেছেন ডাহাত, ডাহাত, হ্যাঁ এলাকার ভাষা, তাই না? ডাকাতকে কি বলে? ডাহাত। হ্যাঁ, সিরাজগঞ্জে তো দুন্ত স নাই, ক কম, বাড়ি কনে হিরাজগঞ্জ, তাই না? একটু দুন্ত শকে হ বলে। একটা মজা আছে সিরাজগঞ্জের ভাষার মধ্যে, কে গেলা কে বা আসা ভাত খাইছে আরো, ঠিক আছে না? কনে গেছিলা? আবার ওই বেলকুচির মানুষ আঙ্গরে বলে না, আঙ্গরে। এটা আলাদা সুন্দর। প্রত্যেক ভাষার মধ্যে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, এখন আর চোর নয়, এখন সব ডাকাত হয়ে গেছে। বাস্তব তো তাই। আমরা কি ভালো মানুষ, মসজিদে যাই জুতা পর্যন্ত থাকে না, ঠিক কিনা? অথচ সাহাবীদের সামনে দামি সম্পদ পড়ে থাকতো, কেউ কারো দিকে তাকাতো না, দরজা খুলে ঘুমাতো মানুষ। কি নিরাপত্তা ছিল? কেন? তারা সব ভয় করেছে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। কোন অফিস আপনি কাজ করতে গেলে, কোন অফিসই আপনি কাজ করতে পারবেন না সততা নিয়া।
আপনি টাকা দিবেন না, ঘুষ দিবেন না, বাস্তব কথা বলছি, কিন্তু ঘুষ দিবেন না, আপনার ফাইল এমন ভাবে স্লো হয়ে যাবে কিয়ামত পর্যন্ত কাজ হবে না। কিন্তু টাকা একটা মেরে দিবেন, ঘুষ, বিদ্যুতের গতি ফেল। কেমন যেন হয়ে গেছে আমরা। এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? মূল কারণ হলো ঈমান আছে কিন্তু তাজা না মরা। মরা ঈমান। ওমর ফারুকের একটু হালকা কথা মনে হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুককে সবাই চিনেন তো নাকি? কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার বলেন? 2 নাম্বার খলিফা তিনি ছিলেন। অনেকদিন আগে একটা মাহফিলে বললাম কি ওমর ফারুককে চিনেন? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর সিং, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়ির জন্য এবং প্রতিবেশীর জন্য রাষ্ট্রের পক্ষ থেকে একটা মধুর বোতল পেয়েছেন। মধুর বোতল নিয়ে এসে স্ত্রীকে বলছেন, স্ত্রী শোনো, এই মধুর বোতলে মধু আছে, এই মধুটাকে তুমি প্রতিবেশী যে কয়েকজন আছে তাদের জন্য সমান ভাগে ভাগ করে আমাদের একটা ভাগ রেখে দিয়ে সবাইকে ভাগ করে সমান করে দিয়ে দাও। সাইয়েদনা ওমর ফারুক এই কথা বলার পরপরই বোতলটাও বউয়ের কাছে হস্তান্তর করেছেন। কিছুক্ষণ পর আবার বলছেন, আমার স্ত্রী, আমাকে মাফ করে দাও, তোমাকে দিয়ে আমি ভাগ করাবো না, আমাকে মধুর বোতলটা ফেরত দাও। মধুর বোতল আবার ফেরত নিয়ে বললেন, শোনো, আমি তোমাকে দিয়ে ভাগ করাবো না। এতে বউ সন্তুষ্ট হওয়ার কথা, অসন্তুষ্ট হওয়ার কথা। বউ তো মনক্ষুণ্ণ হতেই পারে, আমাকে মাইন্ড করলো, আমাকে বিশ্বাস করলো না, হয় না? এরকম হয় না? একটু ভুল ধারণা কি আসে না মাঝে মাঝে? বউয়ের সঙ্গে স্বামীর কি গন্ডগোল হয় না? আসতে হয়। আরে আমারও তো হয়। ভয় পান কেন? একটু প্যাঁচ না লাগলে কি মহব্বত হয় নাকি? মায়েরা কি আসছে মাহফিলে? আসছে না? বলি আলহামদুলিল্লাহ। প্যাঁচ তো লাগবে, প্যাঁচ না লাগলে তো হবে না। সম্মানিত ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক কেন বোতলটা টান দিলেন? কি জন্য টান দিলেন? তিনি বোতলটা নিয়ে প্রতিবেশীর একজনের কাছে বললেন, এটাকে ভাগ করো। তিনি তার অংশের মধুটা নিয়ে এসে এবার স্ত্রীর সামনে মুচকি হাসি মেরে বলছেন, স্ত্রী, এই যে আমাদের ভাগের বোতল, আমাদের ভাগের মধু, এটা তুমি গ্রহণ করো। নিয়েছেন, কিন্তু চোখটা লাল হয়ে আছে। চোখটা কি হয়ে আছে? লাল হয়ে আছে। মেয়েদের মধ্যে অভিমান আছে না নাই? একটু রাগ আছে না নাই? হয়, রাখতে হবে। মেয়েরা কথা বলে কম না বেশি? পুরুষ বলে 2000 শব্দ সারাদিন, মেয়েরা বলে 5000। কয় হাজার বেশি? কয় হাজার? ওরা যদি ধরেন বেগুন কিনে আনছেন, বেগুনের ভিতরে পচা অথবা পোকা, বেগুনের তফসিল হবে 3 ঘন্টা। এটা আল্লাহ তাআলা তাদেরকে ওই নেচারে বানিয়েছে। এই কথা বলা লোক যদি আবার দায়িত্ব পায় তাহলে কি হতে পারে বলেন? এই বেশি কথা বলা লোক যদি দায়িত্ব পেয়ে যায় তাহলে তো সমস্যা, অবস্থা খারাপ। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সব পুরুষ থেকে না মহিলা থেকে? ইমাম হবে পুরুষ না মহিলা? বলেন, পুরুষ না মহিলা? পুরুষ। হাজার দিন মেয়েরা যদি বলে আমরা ইমাম হব, নামাজ হবে নাকি? হবে না। সহজ বিষয় বোঝেন না কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় পাঠালেন, আসমান থেকে তাকে শ্রীলঙ্কায় নামায় দিলেন। আর ওইদিকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন জেদ্দায়। কোথায় পড়লেন বলেন? জেদ্দায়। জেদ্দা থেকে আরাফাত হলো 70 থেকে 80 কিলোমিটার। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায় দিলেন শ্রীলঙ্কায়। তুমি এখন সমুদ্র পাড়ি দাও, পাহাড় পাড়ি দাও, বিস্তীর্ণ মরুভূমি পাড়ি দিয়া তুমি আরাফাতে যাও। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাত্র হাঁটতে বলেন 70 কিলোমিটার। এখন বলেন, কাজের জন্য নারী না পুরুষ? কখনো কি সমান হতে পারে নাকি? নারী পুরুষ কিসের সমান অধিকার হবে? আল্লাহ তাআলা নারীকে বেশি অধিকার দিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। বোঝে না মানুষ, বোঝে না, উল্টা বোঝে। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, স্ত্রী শোনো, মনক্ষুণ্ণ হও না, আমি তোমাকে মাইন্ড করি নাই।
আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা এই জন্য নিয়েছিলাম, ওই কারণে নয় যে আমি তোমাকে সন্দেহ করতেছি তুমি মধুটা বেশি নেবে, এই জন্য নয়। তুমি যখন মধুটা ভাগ করবে, ভাগ করতে নিয়ে মধু হলো তরল জিনিস, কিছু মধু, কয়েক ফোঁটা মধু তোমার হাতেও লেগে যাবে। এটা 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, এতটুকু অংশ তোমার হাতে লেগে যাবে, এটা তোমার বেশি হয়ে যাবে, আমাদের অংশে বেশি পড়ে যাবে। এতটুকু অংশ বেশি হোক, কিয়ামতের দিন এই 3 ফোঁটা 2 ফোঁটা মধুর জবাব আমি আল্লাহর দরবারে দিতে পারবো না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। কথা কি বুঝতেছেন? আলোচনা কিন্তু শুরু হচ্ছে কেবল। আমার ভাইয়েরা, কোন সূরা থেকে কথা বলতেছে আজকে বলেন? বলেন কে? নাম কি? নাম কি? লোকমান কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু তিনি একজন সাধারণ মানুষ হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করলেন কেন? এবং তিনি দেখতেও সুন্দর ছিলেন না, ছিলেন কালো মানুষ, যেরকম আমরা কালো মানুষ। এই যে ভাই কালো, এই যে ভাই, ইনি অবশ্য ধলা টলা আছে, আমিও কালো মানুষ, কিন্তু আমরা যে কালো, আপনারা যে কালো, আমার দেশের কালার তো এটাই, তাই না? এটা হচ্ছে সব ইন্ডিয়ান কালার। কি কালার? গোটা পৃথিবীতে কিন্তু আমাদের দেশটা কিন্তু এরকমই মনে করে, মানে আমরা মানে জাস্ট ইন্ডিয়ান কালারদের, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া মোটামুটি কাছাকাছি, পাশাপাশি, এবং পাশাপাশি শ্রীলঙ্কা, তারপরে এই যে ভুটান, এগুলো সব একই চেহারা সবাই। মানে ম্যাক্সিমাম কালার গুলো হলো না কালো না ফর্সা, এর মাঝামাঝি একটা অ্যাশ কালার, শাবলা, গোল্ডেন কালার। হ্যাঁ ঠিক আছে, এটা একদিকে সুন্দর বলছেন, কারণ এটা এমন একটা কালার, এই কালার ধরা মুশকিল। আলহামদুলিল্লাহ বলেন। কালো না ধলাও না, বেশি কালো হলে কালো, বেশি ধলা হলে আরে ধলা, মাঝখানের কালার আলহামদুলিল্লাহ গোল্ডেন কালার, সবই সুন্দর। কিন্তু লোকমান গোল্ডেন ছিলেন না, লোকমান ব্ল্যাক ছিলেন, লোকমান হোয়াইটও ছিলেন না, এত ব্ল্যাক ছিলেন, এত কালো ছিলেন, ঘন কালো, দাঁত ছাড়া কিছু দেখা যায় না, এত ঘন কালো লোকমান। মাথার চুল যেমন কালো, তার চেহারাও তেমন কালো, চুলগুলো খাড়া খাড়া, ঠোঁটগুলো মোটা মোটা, মোটার চোটে ঠোঁটগুলো নিচের দিকে নেমে আসতো, দাঁতগুলো ফাঁকা ফাঁকা, চোখটা ছোট ছোট, নাকটা বোচা বোচা, পায়ের গোড়ালি ফাটা। এই গোড়ালি ফাটা লোক আছে না? শীতে রাতের লেপের কাপড় কি ঠিক থাকে না? সকালবেলা স্বামী স্ত্রী খেলে গন্ডগোল লাগে, খালি লেপের, ঠিক আছে? এই পা ফাটা একজন তাফসীর আসছে, কিন্তু এটা আমি কিন্তু বানায় কোনো কথা বলছি না। চেহারার কোনো গুণ ছিল না তার ভিতরে, সৌন্দর্য ছিল না, সমাজে তারা তেমন পরিচিতও ছিল না, একজন খাটো খোটো মানুষ। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করলেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য মডেল বানায় দিলেন, এবং তার নামে একটা সূরা নাযিল করেছেন, সূরা লোকমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চেহারা দেখবেন না গুণ দেখবেন? কোন চেহারাই কিন্তু খারাপ না, সবই সুন্দর। 2015 সাল, হ্যাঁ 2015 সালে আমি হজে গেছি একবার, ফার্স্ট নয় গিয়েছিলাম, এরপরে সেকেন্ড বারে যখন 15 সালে যাই, মদিনা মসজিদের সামনে, রাসূলের রওজার সামনে, মাকবারার সামনে আমি দাঁড়ায় আছি। একজন নাইজেরিয়ান যুবক, বিশাল দেহ, আমি হলাম লম্বায় 6 ফিট, লোকটা হবে 8.5 ফিট, বিশাল দেহ, নাইজেরিয়া। আমি এরকম করে চেয়ে আছি, তিনি তার বিশাল বল। আমি সামনের দিকে তাকায় সালাম একখানা দিয়ে বললাম, মিন আইনা জিতা, আপনি কোন জায়গা থেকে এসেছেন? মিন নাইজেরিয়া, নাইজেরিয়া থেকে আসছি। তা আমি তাকে বললাম যে আপনি যেরকম ঘন কালো, এই যে সুন্দর সুন্দর মানুষ মিশরে, ইরানে, ইরাকের মানুষগুলো এত সুন্দর, এগুলো সুন্দর দেখে কি আপনার একটু মন খারাপ হয় না? তো নখখানা উঁচা করলো এরকম করে, এই নখ যে মোটা, আমার এই কবজি এরকম মোটা হলো, এই নখ উঁচা করে বলতেছে এগুলো কোনো সিহারা হলো? সিহারা তো আমার। আলহামদুলিল্লাহ বলবেন না? নিজে যা পেয়েছি এটাই তো আলহামদুলিল্লাহ।
জোরে বলে আলহামদুলিল্লাহ। অনেকে নতুন বিয়ে করছে, বউটা একটু কালো, বউ তো তোমার হয়ে গেছে, 3 দিন পর কান্দে। এই কান্দো কেন? সুমনের বউ দেখতে কত সুন্দর। দেখেন না, সুমনের বউয়ের দিকে নজর দিচ্ছে। অন্যের বউয়ের দিকে নজর দিলে কি নিজের বউ কখনো সুন্দর হবে? আসতে বলবেন না হবে? হবে না। ওই নাইজেরিয়ান লোকেরা, ওদের কাছে এই কালারটাই পছন্দনীয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোন ধরনের মেয়েরা আপনি বেশি পছন্দ করেন? বলতেছে, যেটা তেল তেলা কালো। কালোর মধ্যে দুটো তফাৎ আছে, একটা খসখসা, একটা তেল তেলা, বুঝলেন? যেটা তেল তেলে কালো, কুচকুচে এবং তেল তেলে কালো যেটা, সেটা আমাদের পছন্দ। আল্লাহ প্রত্যেকটা মানুষকে রুচি কি একরকম দিয়েছেন নাকি? বিভিন্ন রুচি দিয়েছেন। কেউ সাদা কাপড় পছন্দ করে, কেউ কালো কাপড় পছন্দ করে, বিভিন্ন কালার দিয়েছেন মহান রব্বুল আলামিন। বান্দার রুচি দিয়েছেন, সব তো একরকম করে দেন নাই। এই জন্য কালো ধলা এই ব্যবধানকে দূর করেছেন পৃথিবীতে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে 3 জন কালো বিখ্যাত। কয়জন কালো? 3 জন কালো বিখ্যাত। আজকে একজন বিখ্যাত কালো ব্যক্তির নামটা এসেছে, তিনি হচ্ছেন কে বলেন? লোকমান। বলেন কে? লোকমান। আরেকজন বেলাল। এই তো ওয়াজ তো সবাই পারে, বলি আলহামদুলিল্লাহ। আজকে 3 কালোর কথা বলবো, জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে একজনের নাম শুনলাম, কে বলেন? বেলাল। আমার ভাইয়েরা, লোকমানকে আল্লাহ তাআলা কেন এত দাম দিলেন? লোকমানকে দাম দেওয়ার মূল কারণ হলো, লোকমান কিছু ওয়াজ করেছেন। কি করেছেন? আমিও কি করতে আসছি? ওয়াজ করতে আসছি। কিন্তু আমার ওয়াজ কয়দিন? আমার জাকারিয়া ভাইয়ের ওয়াজ কয়দিন? 50 বছর, 60 বছর, 100 বছর পরে আর নাম গন্ধ থাকবে না, হেরে যাব সব আমরা। কিন্তু লোকমান যে ওয়াজটা করেছেন, তার ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোট করে দিয়েছেন। কোরআন কোনোদিন নির্মূল হবে নাকি? লোকমান কোনোদিন নির্মূল? কি দাম! আল্লাহু আকবার। কিন্তু এত দাম কেন হলো? কি জন্য হলো? লোকমান তিনি ওয়াজ করেছেন, সে ওয়াজ কিন্তু মাহফিলে এসে করেন না, সে ওয়াজ কিন্তু কোন ব্যক্তির কাছে করেন নাই, বাইরে কোথাও করেন নাই। তিনি তার সমস্ত ওয়াজগুলো করেছেন পরিবারের সামনে, সন্তানদের সামনে। ওয়া হুয়া ইয়াইদুহু, তিনি ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানরা। তাহলে ওয়াজ আগে করতে হবে কোথায়? বাড়িতে। কোথায়? বাড়িতে। আমরা ওয়াজ করি হলো বাইরে, লোকমান ওয়াজ করেছেন কোথায়? বাড়িতে। প্রত্যেক পিতা যদি তার সন্তানদেরকে বাড়িতে ওয়াজ করে শোনাতো লোকমানে, আমি আল্লাহর কসম করে বলি, এই দেশের কোন পরিবারটা জাহান্নাম হতো না, সমস্ত পরিবারের জান্নাতের টুকরা হয়ে যেত। লোকমানকে সমস্ত পিতার মডেল বানিয়েছেন। সকল পিতার মডেলকে বলেন, সকল পিতার মডেলকে? লোকমান কেমন করে সন্তানদেরকে লালন পালন করতে হয়, কেমন করে তাদেরকে উপদেশ দিতে হয়, তিনি তা দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে মোট 13টা নসিহত দিয়েছেন। কয়টা বলেন? সেই 13টা নসিহত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহু আকবার। আমি লোকমানকে নবুয়ত দিই নাই, কিন্তু হিকমত দিয়েছি। হিকমত একটা বিশাল বড় নিয়ামত। হিকমতটা হলো বিশাল বড় নিয়ামত। হিকমত আল্লাহ তাআলা সবাইকে দেন না। হিকমত হলো প্রজ্ঞা, আর ইলম হলো জ্ঞান। ইলম কি? জ্ঞান। হিকমত হলো প্রজ্ঞা। প্রজ্ঞাটা কাকে বলে? যেমন উপস্থিত কিছু কিছু বুদ্ধি মানুষের ভিতরে থাকে, আল্লাহ তাআলা কি সব ব্যক্তিকে তা দেন নাই। যেমন লোকমান তার সন্তানদেরকে একদিন নসিহত করতে নিয়ে বলছেন, বাবারা, শ্রেষ্ঠ খাবার খাবা, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা, শ্রেষ্ঠ প্রাসাদে তোমরা অবস্থান করবা। সন্তানগুলো বলতেছে, বাবা, শ্রেষ্ঠ খাবার পাবো কই? ভাতই তো পাই না। সুবহানাল্লাহ।
শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবো কেমনে? ভালো কোনো বিছানা আমাদের বাড়িতে নেই, শ্রেষ্ঠ বিছানায় কেমনে ঘুমাবো? শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে, প্রাসাদ পাবো কোথায়? কুড়ে ঘর নিয়ে আমরা থাকি। এবার বাপ লোকমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, বাজান তোমরা আমার কথার হেকমত বোঝো না। কি হেকমত বুঝতেছেন তো? তোমরা আমার কথার হেকমত বোঝো নাই। কি হেকমত বাবা শোনায় দাও। লোকমান হাকিম বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, শ্রেষ্ঠ খাবার খাওয়া মানে হলো কখনো ভরা পেটে খেতে বসবে না, ক্ষুধা পেটে বসবে খেতে। ক্ষুধা পেটে খাওয়া থেকে উঠে আসবে, ক্ষুধা পেটে বসবে, ক্ষুধা পেটে উঠবে, মনে হবে তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ খাবার খেয়েছো। এটা কি হেকমত? এটা কি বলে হেকমত? নাম্বার 2 হলো শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবে মানে সন্তানরা তোমার অলস হবে না, কঠোর পরিশ্রম করবা, মেহনত করবা, শারীরিক কায়িক পরিশ্রম করে রাতের বিছানায় ঘুমাতে যাবে। যে বিছানায় ঘুমাবে সেই বিছানায় হবে তোমার শ্রেষ্ঠ বিছানা, কারণ কাজ যার বেশি শরীরে তার ঘুমটাও বেশি তৃপ্তির হবে। অসুস্থ লোকের ঘুম হয় নাকি? ঘুম হয় না। পরিশ্রম শরীরে ঘুম হয় বাবা। ও সন্তানরা পরিশ্রম ছাড়া থাকবে না, অলস হয়ে থাকবে না, ঘুম হবে না। শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা তোমরা। নাম্বার 3 হলো প্রাসাদে ঘুমাবে তোমরা। প্রাসাদ মানে হলো বাবা, সবচেয়ে বড় প্রাসাদ হলো মানুষের মন। মানুষের মনকে জয় করবা। মানুষের মনের রাজত্বে তুমি রাজা হয়ে যাবে, মুকুটের সম্রাট হয়ে যাবে। মানুষের মন যদি জয় করতে পারো, এর চাইতে বড় প্রাসাদ এই জমিনে আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম বাপ হওয়ার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। এই বাপ হবে কেন? বিয়ে করছে, এই তো আমিন কইল। বিয়ে করতে হবে, তাই বিয়ে করবে না? চুপ করে আছে। বিয়ে করছো? করছো বিয়ে? ভালো, আলহামদুলিল্লাহ। বিয়ে করা দরকার। আমি এই বিষয়ে খুব অ্যালার্ট। যত শিক্ষিত তার বিয়ে তত তাড়াতাড়ি না দেরি। এটা আবার কি শিক্ষা হলো বলো? আজকের সমাজে যত বেশি শিক্ষিত তার বিয়ে তত দেরি। তো লস প্রজেক্ট, ঠিক কিনা? আর গ্রামের অর্ধ শিক্ষিত অথবা অশিক্ষিত মানুষগুলো বিয়ে 21 শেষ, ঠিক কিনা? থামেন, অত বেশি কয়ে না, একটা কোড আছে তো, তাই না? আচ্ছা, 21 শেষ। এরপরে মোটামুটি 40-এর মধ্যে বাচ্চার বিয়া। এরপরে 35 বছরে দাদা, 60 বছরের মহাদাদা, ঠিক কিনা? আর এর বিয়ে করতে করতে, পড়তে পড়তে, কাজ করতে করতে, ব্যস্ত হতে হতে, প্রবাসে থাকতে থাকতে বিয়ে হয় 50 বছর, বাপ হয় 60 বছর। বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন কয়, এই ছেলেটা কি তোমার দাদা না? না, সময় মতো বিয়ে করতে হবে, জেনা কমে যাবে, ঠিক কিনা? জেনা বন্ধ করার ঔষধ হলো বিয়ে। আমি কি ভুল বলতেছি? বিয়ে। অনেক সচেতন পিতা ছেলেকে বিয়ে করায় না, অথচ 16 বছরে 15 বছরে একটা যুবক যৌবন পেয়ে যায়। ছেলেকে বলা উচিত, বাবা তুমি বিয়ে করবে না, কি বলো? বলা উচিত। ও যদি জেনা করে গুনার ভাগে আপনি বাপকে হতে হবে। কথা কি বুঝতেছেন আপনারা? বি কেয়ারফুল। কিন্তু তা তো বলেই না, বরঞ্চ যদি ছেলে একটু মুখ উঁচু করে বলে, নামাজ পড়ে, একটু ইসলাম মেনে চলতে চায়, হয়তো বলছে বাবা একটু বিয়ে করাও। কি রে আসলে বলেন কিসের বিয়ে রে? লেখাপড়া শেষ হয় নাই, নিজের পায়ে দাঁড়া। আচ্ছা, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে, দেখি পাটা কি ছড়ি বলতে? আমার কথা কি বেজার হচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, উচিত না এগুলো। আজকের সমাজে জেনা বাড়ার এগুলো কারণ। বিয়েকে জটিল বানানো হয়েছে। আমার নবীজির 2টা জামাই ছিল, একজন অনেক ধনী আর একজন অনেক গরিব। গরিবও জামাই ছিল,
ধনীও জামাই ছিল। আর এখনকার মেয়ের বাপরা কি খোঁজে? খালি ধনী খোঁজে, গরিবের যাবে কই? কথা কি বুঝতেছেন আপনারা? গরিবও খোঁজা যাবে না, ধনীও খোঁজা যাবে না, খুঁজতে হবে ঈমান তাকওয়া খুঁজতে হবে, ঠিক কি না? আজকে কোথায় চলে গেছে সমাজ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাই তো কথা বেড়ে যায়। লোকমান তার সন্তানদেরকে নসিহত দিয়েছেন মোট কয়টা বলেন? ভুলে গেলেন? আবার বলেন বলেন বলেন। 13টা নসিহত দিয়েছেন। আমরা আমাদের সন্তানকে নসিহত দেব কয়টা বলেন? 13টা। এটা কোরআনের নসিহত। কিসের নসিহত বলেন? কোরআনের নসিহত। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। নাম্বার 1 হলো তিনি তার সন্তানদেরকে ওয়াজ করে বলছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরার সন্তান। আমরা বলি না বাজান এইদিকে আয়, বলি না আমরা? আমার কলিজার টুকরার সন্তান এদিকে আসো, বাজান এদিকে আসো, এরকম করে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান। আদর দিয়ে ডাকবো আমরা। কি দিয়ে ডাকবো আমরা? আদর দিয়ে ডাকবো। শিরিক করো না কেন? বান্দার জীবনের যত গুনাহ আছে, বান্দা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু করতে পারেন, কিন্তু একটা গুনাহ মাফ হবে না, মাফের অযোগ্য। সেটা হলো কিসের গুনাহ বলেন? সুদ তো আছে, থামে। আবার সুদ আর আনলেন কেন? এটা পরে আছে তো। শিরকের বলেন, কিসের বলেন? কিসের বলেন? সুদ আছে নাকি এলাকায়? হ্যাঁ, সুদ আছে। হ্যাঁ, বিসমিল্লাহ করবেন, সমস্যা নেই নাকি? কেউ উঠবেন না এখন। উঠলে কিন্তু ভাববো যে ওই লোকটা সুদ খায়। বসেন। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। সব গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, তুমি যত গুনাহ করেছো সমস্ত গুনাহ আমি মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। আর যে ব্যক্তি শিরিক করবে, ওমাইয়া শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ কখনো মাফ হবে না। কারণ শিরকের গুনাহ মারাত্মক একটা গুনাহ। যে গুনাহ বান্দা করলে আল্লাহ ক্ষেপে যান, আল্লাহ রেগে যান। আমার বন্ধুগণ, শিরিক কাকে বলে এটা অনেকেরই জানা নাই। শিরিকটা হলো এমন একটি গুনার নাম, যে শিরিকটা গুনাহ হলো কেমন ধরনের গুনাহ? যেরকম আল্লাহ ছাড়া কাউকে ডাকা, এটা কি বলেন? যেরকম বাচ্চা হয় না, বাচ্চার জন্য আমরা চাইবো কার কাছে? না মাজারে গিয়ে চাবো আমরা? মাজারে গিয়ে চাইলে পরে কি হবে? আসতে কেমন না কি হবে? শিরিক হবে। কোন ব্যক্তির কাছে চাওয়া যাবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেড়ে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ, ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেড়ে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে আকিমা বন্ধা করে দুনিয়াতে রাখেন। সন্তান দেওয়ার সকল ফয়সালা কার হাতে? অতএব পৃথিবীর কোন বান্দার কাছে বান্দা চাইতে পারে না। কিন্তু আজকের সমাজে কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? লাউ নিয়ে চলে যায়, কদু নিয়ে চলে যায়, গরু নিয়ে চলে যায়। যারা গরু নিয়ে যায় তারা আরেক বলদ, যারা ছাগল নিয়ে যায় তারা আরেক রাম ছাগল। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমি আমার ভাষায় বলছি না, কোরআনের ভাষায় বলছি। যদি কেউ কারো জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নিতে চায়, যদি কেউ কারো দোয়া কবুল করে নিতে চায়, কোথাও যাওয়া লাগবে না। তার বাড়ির মানুষ একজন আছেন, তার মার কাছে দোয়া চাও, তার বাবার কাছে দোয়া চাও। যদি বলে সুবহানাল্লাহ। রাগিমান ফুহু, তার নাক ধুলায় মলিন হয়ে যাক, তার নাক ধুলায় মলিন হয়ে যাক। যে তার জীবদ্দশায় তার বাপকে পেল, অথবা মাকে পেল, অথবা দুজনকে, অথবা একজনকে পেল, অথবা জীবদ্দশায় পর পরেও সেই লোকটা জান্নাত পেল না, তার নাকটা ধুলায় মলিন হয়ে যাক, তার ধ্বংস হয়ে যাক। মানে এখন বোঝা যাচ্ছে জান্নাত পাওয়ার জন্য কোন দুটা লোকের দরকার? মা দরকার, বাবা দরকার। বাপ বড় না মা বড়? ভালো করে কবেন। এই লোকগুলো ওঠে কেন?
আমি কি শেষ করে দেবো নাকি? উঠতেছে কেন বলেন তো? আবার আসবে তো নাকি? যদি আবার আসে তাহলে তো সমস্যা নাই, একটু বসেন না। জি, মুরব্বী মানুষটি। আচ্ছা, তাহলে দোয়া কবুলের মহাজন দুইজন, কে বলেন? মা বাবা। বাপ বড় না মা বড়? বাপ ছোট। ভালো করে বলুন, বাপ বড় না মা বড়? হ্যাঁ, আবার কয় মা। আমরা কি আমরা ছোট? আমার ভাইয়েরা, বাপ মার ভিতরে মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি, সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে বাবা মার মধ্যে বাবার মর্যাদা বড়। বলি আলহামদুলিল্লাহ। একটা এক্সাম্পল দিলে হয়ে যাবে। যখন নামাজে দাঁড়াবেন, স্বামী স্ত্রী নামাজে দাঁড়িয়েছেন, স্বামী সামনে যাবে না স্ত্রী সামনে যাবে? স্বামীটাকে বা যিনি ইমাম হবেন তার মর্যাদাই তো বেশি হওয়ার কথা। পরিবারে গন্ডগোল লেগেছে, পারিবারিক বৈঠক হবে, সেই পারিবারিক বৈঠকে মা মুরব্বী হবেন, বিচারপতি হবেন না বাবা বিচারপতি হবেন? বাবা বিচারপতি হবেন। মর্যাদার দিক থেকে বাবা বড়। বাবা কম বিষয় নয়। হাদিস আসছে, রিদার রাব্বি রাদিয়াল্লাহু আনহু, পিতা যদি খুশি হয় সন্তানের উপরে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। পিতা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যায়। আমার বন্ধুগণ, একজন অসুস্থ সাহাবী নবীর কাছে আসছেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি উরিদুল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। আমার পুরো প্ল্যান, আমি যুদ্ধে যাব, যুদ্ধ করব, জিহাদ করব, আমি শহীদ হয়ে যাব। আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও সাহাবী, যুদ্ধে যাবে? তুমি তো অসুস্থ, কেমনে যাবে? হুজুর, আমার খুব শখ। রাসূল বলছেন, তোমার কি মা জীবিত আছে নাকি বাবা জীবিত আছে নাকি? হ্যাঁ আছে। যাও, বাবা মার সেবা করো, জিহাদের সওয়াব পেয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গেলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করলাম, ঠান্ডা পানি দিয়া ওযু বানালাম, নামাজ পড়লাম ফজরে। আমার জীবনের গুনাহ মাফ হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই, সেখানে জান্নাত নাই। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। সেই মার খেদমত না করে চলে যায় বাবার দরবারে, খাজার দরবারে। আছে না নাই? আপনি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না কখনো দিয়া, কিন্তু বাপ মাকে বেশি কিছু দেওয়া লাগে না। বাপ মাকে সুন্দর একটা মধুর ডাক দিবেন, ছোট্ট একটা বেদনা দিবেন হাতে, সেই বেদনাকে মাকে দিবেন। মাকে খাওয়াতে পারবেন না, সেই বেদনা মা একটা করে টুকরো টুকরো করবে, টুকরো টুকরো করে বলবে, বাজান তুই খা, তোর চেহারা একটু কেমন যেন ভেঙে গেছে। মা তোমায়, মাকে কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা লাগে না। মাকে একটু মুখে মুখরোচক একটু হাসি দিতে হয়, মুচকি হাসি দিলে মা খুশি হয়ে যায়। কিন্তু বউকে দিবেন লাল শাড়ি, বলবে হলুদ শাড়ি নিয়ে আসো, হলুদ শাড়ি দিবেন, বলবে সাদা শাড়ি নিয়ে আসো। আমৃত্যু তাকে সন্তুষ্ট করা যায় না। কিন্তু মাকে কিছুই দেওয়া লাগে না। কিন্তু সেই মা, আমার দেশে বহু আছে যে মাগুলো ভাত পায় না, বাপ সন্তানরা বাপ মাকে ভাত দেয় না, এমন মানুষ তারা শুধু যারা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গাদি। আচ্ছা, তাহলে তো ওয়াজ দেখেনি দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা, রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে কোথায় তারা খরচ করবে, খরচের খাতগুলো কি কি?
আল্লাহ তাআলা বলছেন ১ নাম্বার খাত হলো বউ না, বাচ্চা না, ছেলে না, মেয়ে না। ১ নাম্বার খাত হলো তোমার আব্বা আম্মার জন্য খরচ করা। জোরে বলো সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আমেরিকায় এই সিস্টেম আছে, ইউরোপে এই সিস্টেম আছে। বুড়া হয়ে গেলে বাপ মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। সেই কালচার আমার দেশেও চালু হয়েছে। ধানমন্ডিতে কোন নায়কের এক শ্বশুর, কোন নায়কের এক শ্বশুর ধানমন্ডিতে, টাকার তো অভাব নাই, পিস্তল মাথায় নিয়ে নিজেই সুইসাইড করে মরে গেল। কেন? কিসের জন্য? টাকা আছে, পয়সা আছে, কিন্তু পিতামাতার সেবা নাই, সেবা নাই, সেবা নাই। থুতুমার এই সমাজের উপরে আমরা, এই চেতনাকে যারা লালন করে, এই চেতনার উপরে আমরা থুতুমার। কোন শিক্ষা, কোন শিক্ষা আজকে পেলাম আমরা? আমি গাজীপুরের কাবাসিয়া, গাজীপুরে এক বৃদ্ধাশ্রম আমি মাহফিলে যেতে দেখি যে বৃদ্ধাশ্রম। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকি দেখি সুন্দর অভিজাত মনে হলো এক শিক্ষিত মানুষ, বুড়া হয়ে গেছেন, তিনি ওখানে বসে আছেন। বললাম আপনি এখানে কেন? বাবা আমার সন্তানরা থুয়ে গেছে। বললাম আপনি কি করতেন? বললাম আমি ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা ছিলাম, চাকরি করতেন। আপনার ছেলে? আমার ছেলে বড় একজন ইঞ্জিনিয়ার, আর আরেকজন বাইরে থাকে, সেও বড় একজন শিক্ষিত মানুষ। তা আপনাকে এখানে ধুয়ে গেল কেন? বাবা ওদের সময় নেই, টাইম নেই। যে সন্তান বাপ মাকে দেখার টাইম পায় না, ওর মধ্যে কোনো শিক্ষা নেই। আস্তে কবে না, জোরে কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত উনি আফসোস করে বলেছেন, এই সন্তানগুলোকে শিক্ষা না দিয়ে যদি মূর্খ করে রাখতাম, তা এর চেয়ে ভালো ছিল, আমার সেবা করত। কিন্তু শিক্ষিত করেছেন, কিন্তু আসল শিক্ষা দেওয়া হয় না। আমি মুরব্বীকে ধরেছি পড়ে, শিক্ষা দিয়েছেন বটে, আসল শিক্ষা দেন না। তাহলে বাপদের দোষ আছে না? বাপ কার মতো হতে হবে? আসতে বলে কার মতো? লোকমানের মতো। সন্তানকে তো কেন কথা শুনবে না? সন্তানকে আপনি টাকাওয়ালা বানাবেন, সন্তানকে সম্পদশালী বানাবেন, আপনার ব্যবসার হাতে দিয়ে দিবেন, বুড়ো হয়ে যাবেন আপনি। বুড়ো বয়সে টাকাওয়ালা সন্তানকে দেখে আপনি ভয় পাবেন, কিন্তু আপনার সন্তানকে টাকাওয়ালা না বানায় আল্লাহওয়ালা বানান, বুড়ো বয়সের সন্তানই আপনাকে উল্টা দেখে ভয় পাবে। এই জন্য সন্তানকে শিক্ষা দেন, মাদ্রাসায় পড়ান, দিয়ে শিক্ষা দিয়ে দেন, কোরআনটা বুঝান, হাদিসটা বুঝান। আবার অনেকে বলে মাদ্রাসায় পড়ে লাভ কি, কি করে খাবে? বেকুব জড়ো কোথাকার, কি করে খাবে? খাওয়ানোর দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এত কিছু, এরপর দুর্ভিক্ষের সংবাদ কেন? কি ঠিক না? আমার ভাইয়েরা, রিস্কের জন্য কোন বান্দা কখনো চিন্তা করতে পারবে না রিস্কের ফয়সালা কে দিবেন। আসতে বলবেন না কে দিবেন? রিস্কের রিজিক মানে শুধু টাকা পয়সা, এটা ভুল ধারণা। আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু বউটা অন্য পুরুষের সঙ্গে লাইন মারে, লাভ আছে নাকি? কোটি কোটি টাকার মালিক, কিন্তু ছেলের সন্তান আল্লাহ তাআলা আপনাকে একটা দিয়েছেন, কিন্তু সেই ছেলের সন্তানটা গাঁজা খাইয়া সিট হয়ে পড়ে থাকে, লাভ আছে নাকি? কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু মেয়েটা চরিত্রহীনা হয়ে লম্পটদের সঙ্গে লাইফ লিড করে, সব শেষ হয়ে গেল। সম্পদ দিয়ে আপনি কি করবেন? কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলা আপনার বডির মধ্যে একটা টিউমার দিয়েছেন, টিউমারের মধ্যে আবার ক্যান্সার ঢুকায় দিয়েছেন, লাভটা কি হলো? আমার ভাইরা, রিজিক চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? রিজিক দেবেন কে? রিজিকের ফয়সালা কার? আল্লাহ তাআলা। এই জন্য কোনো ভরসা কারো প্রতি না করে আল্লাহর প্রতি ভরসা করব। সন্তানদেরকে লোকমানের মতো বানাবো, সন্তানদেরকে লোকমানের মতো নসিহত দিয়ে দেব, সন্তান শিরিক করবি না, কারণ শিরিক করা হলো মস্ত বড় গুনাহ। আল্লাহর সঙ্গে শিরিক করলে পরে জাহান্নাম যেতে হবে। এখানে একটা বিষয় জানলাম, আল্লাহ ছাড়া কাউকে ডাকলে তখন শিরিক হয়ে যায়। আরেকটা শিরিক হলো আজকের সমাজে প্রচলিত একটা গুরুত্বপূর্ণ শিরিক হলো আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে বিশ্বাস করা, হলো শিরকের কাজ। এমন কাজ সমাজে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই?
দুনিয়ার আইনকে যারা বিশ্বাস করবে, আল্লাহর আইনকে যারা মানবে না, এরাও মুশরিক। এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কার ওয়াদা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মস্ত বড় জুলুম। জুলুম কাকে বলে? এই যে আমার মাথায় টুপি দেখতে পাচ্ছেন, এই টুপিটা আমি মাথায় রেখেছি। টুপিটা কোথায় মানালো? মাথায় মানালো। টুপিটা মাথায় না দিয়ে হাঁটুতে দিলেন, হলো নাকি? হলো। এটা কি হলো? এটা কি হলো? জুলুম হলো। কি হলো? জুলুম হয়ে গেল। চশমার কাজ হলো চোখে রাখা, কিন্তু চশমাটা চোখে না দিয়ে পিছন দিয়ে দিলেন, জুলুম হয়ে গেল। আমি উপরে কাপড়টা পরেছি, এইদিকে বুতামটা এদিকে না লাগায়া পিঠের দিকে বুতাম লাগাইছি, এটা জুলুম হয়ে গেল। ঘড়িটা আমি হাতে না দিয়া আমি দিছি অন্য জায়গায়, জুলুম হয়ে গেল। যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখলে এটা হচ্ছে জুলুম। যেরকম ধরুন আলেমদেরকে থাকার কথা ওয়াজের ময়দানে, তারা অন্য জায়গায় রেখে দেওয়া, এটা একটা জুলুম, ঠিক কি না? যে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না রেখে যদি অন্য কোথাও যদি কেউ রাখে, এটা জুলুম হয়ে যাবে, জুলুম করা যাবে না। তেমনি আল্লাহ তাআলা হলেন রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা। অন্য কাউকে আইন দাতা মানলে পরে তখন জুলুম হয়ে যায়, এটা শিরক হয়ে যায়। আল্লাহ এটা গ্রহণ, এটা আল্লাহ সহ্য করতে পারে না। সূর্য চলে কার নিয়মে? বলেন কার নিয়মে? উঠানকে, আবার ডুবানকে, চাঁদ চালানকে, তারকা চালানকে। আমার আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন কোথায়? হ্যাঁ, তার এলেম আছে সমস্ত জায়গায়, তার এলেম আছে সব জায়গায়, কিন্তু আমার আল্লাহ আছেন নির্দিষ্ট একটা জায়গায়, আরশ আজিমে। জোরে বলে সুবহানাল্লাহ। আরশ আজিমে যাবেন সবাই? আস্তে আস্তে কয় কেন? যাবেন না সবাই? হ্যাঁ, যেতে হবে তো। আসেন দোয়া করি। চলবে, চালাবো জি। ও দেরি আছে, এই লোক তো তাই কয়। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। সেদিন একজন বলতেছে, হুজুর জার্সি পরে কি নামাজ পড়া যায়? মানে এখন তো সব জার্সি পরে, আছে না এরকম? প্রশ্নের কোনো সাইজ নেই তো এখন। ফোনে আমাকে ফোন দিয়ে বলতেছে এক যুবক, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সাথে আমার রিলেশন, গভীর সম্পর্ক হুজুর, কিন্তু মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। ওর কি এর জন্য গুনাহ হবে না হুজুর? কি বুঝতেছেন কি আপনারা? বললাম, তুমি প্রশ্ন করেছো ফোনে কেন? একটু সামনে আসো, তোমাকে একটু দেখি। এই তো হচ্ছে অবস্থা, বাস্তবতা। মানে গুনাহ যে হচ্ছে এটাও বোঝে না বান্দা। হ্যাঁ, প্রেম তো স্বর্গ থেকে আসে। দেখেন কি ওয়াজ, ওইটাকে প্রেম না লুচ্চামি? ওটা প্রেম না নোংরামি? আবার বলে হুজুর আমাদের না একটা লাভ ম্যারেজ। আমি কি ওটা লুচ্চা ম্যারেজ? বিবাহ পূর্ব কোন সম্পর্ক হতে পারে? এটা ইসলাম বলে দিয়েছে। আমার ভাইয়েরা, 13টা নসিহতের মধ্যে কেবল একটা বললাম, আরো আছে কয়টা? বলেন কয়টা? একভাবে আমি এক লাইন আমি বলে যাব, বেশি লম্বা সময় নেব না। নাম্বার 1 হলো শিরক করো না। নাম্বার 2 হলো আল্লাহর শুকরিয়া আদায় করো, এক জায়গায় না সব জায়গায়। নাকের মধ্যে অক্সিজেন কে দেন? কে দেন বলেন? অক্সিজেনের বিল কত? হ্যাঁ আছে, বিল আছে? 1 টাকাও বিল নাই। আল্লাহ বলে খাওয়ায় না, আল্লাহ বলে রিজিক দেয় না। একটু ধানটা চাষ করে ধানটা একটু তুলে আনেন আর বলেন আমি সব করি, কিন্তু ধানটা বড় করেন কে? মাটিতে ক্যালসিয়ামটা দিয়ে দেন কে? ফসফরাস দেন কে? বড় করেন কে? এই সেই ধানটা তুমি একটু কেটে নিয়ে আসে মুখের মধ্যে খাওয়ার পর আমি তো খাই, আমি তো চালাই। কে বলেছে? কে বলেছে? দুনিয়ার খাবার আপনি 3 দিন খেলেন না বাঁচবেন, কিন্তু নাকের খাবারটা এসেনশিয়াল। 1 সেকেন্ড 2 সেকেন্ড বাঁচবেন, কিন্তু 5 মিনিট বাঁচবেন নাকি?
আল্লাহ তাআলা সর্বক্ষণ আমাকে খাবার দিচ্ছেন, মার পেটে খাওয়া দিয়েছেন কে? ওই মার পেটের ভিতরে আমি যখন ছিলাম, অসহায় ছিলাম, পৃথিবীর কেউ আমাকে খাওয়া দিতে পারবে না, আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থা করেছেন। এমন অন্ধকার জায়গা, দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি গুলো আলো ছাড়া চলে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মার পেটের মধ্যে বড় করেছেন এমন ফ্যাক্টরি, কোন আলো নাই, কিন্তু কোন নিখুঁত করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। আমার এক বন্ধু থাকে মালয়েশিয়াতে, নাম হলো আব্দুল মুমিন। আমি মালয়েশিয়াতে গেছি, সালাম দিই, তার হাতটা ধরা মাত্রই দেখি হাতের নিচে মেশিন, চামড়ার নিচে মেশিন লাগানো। বললাম, বন্ধু এরকম নড়ে কেন, কি হয়েছে? বলতেছে, এখানে একটা মেশিন লাগানো আছে। কিসের মেশিন? আমার কিডনি দুইটাই নষ্ট, দুটা কিডনি আমার নষ্ট হয়ে গেছে, চোখে পানি দেখলাম। বলতেছি, বন্ধু তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি স্বাস্থ্যের দিকে খেয়াল করো নাই? ভাই সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক রেখেছি, কিন্তু আল্লাহ আমার কিডনি তো নষ্ট করে দিয়েছেন, আমার কিডনি নষ্ট হয়ে গেছে, এখন কি করে চলেন আপনি? বলতেছে, বন্ধু আমি চলি এরকম করে, এখানে একটা মেশিন লাগানো আছে, 7 দিন পর পর ডায়ালিসিস মেশিনের কাছে চলে যায়, এই দিক দিয়ে সুইচ ঢুকায় দেয়, সমস্ত রক্তগুলো বের করে নিয়ে আবার ফেটে ফেটে এটাকে সুন্দর করে ডায়ালিসিস করে বাড়ি বাড়ি দিয়ে দিয়ে রক্তগুলোকে ডায়ালিসিস করে আবার আমার দেহের মধ্যে ঢুকায় দেয়। এটা কিডনির কাজ। এটা কিসের কাজ বলেন? বসে আছেন, কিডনির কাজ চালাচ্ছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ চালাচ্ছেন কিডনির কাজ। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। আর আমার আল্লাহ মার পেট থেকে যখন দুনিয়াতে এসেছি আমরা, সেই মার পেটের মধ্যে থেকে আমার পিছন দিকে 2টা কিডনি দিয়েছেন। এই 2টা কিডনি দিয়েছেন মাত্র 200 গ্রাম। মানুষ বানাইছে 100 কেজি, আর আল্লাহ দিয়েছেন কয়শো গ্রাম? 200 গ্রাম। যদি এমনটা হতো, আমার আপনার ওজন হলো 80 কেজি আর কিডনির ওজন হলো 200 কেজি, আপনি চালাবেন না কিডনি নিয়ে ঘুরবেন? কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না। সব ঠিক আছে, আমরা টের পাচ্ছি না। এই যে চোখ দিয়ে আমরা দেখতেছি, এই চোখের মধ্যে কত কত মেশিন দিয়েছেন। এই যে ক্যামেরা গুলো চলতেছে, ক্যামেরার যে মেগাপিক্সেল গুলো আছে, দুনিয়ার কিসের ক্যামেরা, এই সকল ক্যামেরার চাইতে চোখটা কত বড় দামি ক্যামেরা। আল্লাহ তাআলা এই চোখের পিছনে, প্রত্যেকটা চোখের পিছনে 20 লক্ষ পার্টস রেখে দিয়েছেন, 1,70,000 রগ দিয়েছেন। একটা রগ যদি কোনোভাবে যদি ছিঁড়ে যায়, আপনি একদম কি বলে প্যারালাইসিস রোগী হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে যে ভেইন দিয়েছেন, যে আর্টারি দিয়েছেন, আল্লাহ তাআলা যে সমস্ত নার্ভ গুলো দিয়েছেন, এই নার্ভ গোটা পৃথিবীকে 50 বার ঘোরানো যাবে। আল্লাহু আকবার। এত বিশাল বড় জিনিস দিয়েছেন তিনি আমাকে। একটা চোখের ডাক্তারের কাছে যাবেন, নাকের ডাক্তারের কাছে যাবেন, যখন তার মুখ থেকে কথাগুলো শুনবেন তখন মনে হবে পদ্মা, সিরাজগঞ্জের পদ্মা, সিরাজগঞ্জের যমুনা, ফরিদপুরের পদ্মা, কুমিল্লার মেঘনা। পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, আমার আল্লাহ তার চাইতে চোখ কান না, তার চাইতে আরো বেশি বড় করে দিয়েছে। কে দিয়েছেন বলেন? আল্লাহ বলেছেন, বান্দারে সব আমি তোকে দিয়ে দিলাম, বান্দা শিরিক করবি না, আমার আইন শ্রবণ আইন মানবি না, আমার শুকরিয়া আদায় করবি। লোকমান বলছেন, ও আমার সন্তানরা, তার নিজের কথা আগে বলছেন না, বলছেন আল্লাহর শিরিক করবা না। নাম্বার 2, আল্লাহর শুকরিয়া আদায় করবা। নাম্বার 3 এবার বলছেন, বাজান শোনো, আরেকটা বিষয় হলো, সেটা হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك جل الله أكبر। ও আমার সন্তানরা শোনো, পিতামাতার তোমরা আনুগত্য করবে, কৃতজ্ঞতা স্বীকার করবে। মা আমার জন্য যা করেছেন, বাবা আমার জন্য যা করেছেন, পৃথিবীর কেউ কি এটা ঋণ শোধ করতে পারবে নাকি? কেউ পারবে নাকি বলেন? একজন সাহাবীর কণ্ঠ নবীজি মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে শুনতে পেলেন, অথচ তিনি মারা যান নাই। খলিফা ওমরের শাসনামলে তিনি ইন্তেকাল করেছেন। হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে তার আওয়াজ শুনতে পেলেন। দুনিয়াতে এসে একদিন বলছেন, হারেসা তুমি দুনিয়াতেই বসে আছো, কিন্তু আমি জান্নাতে তোমার আওয়াজ শুনতে পেলাম। একটু জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, হারেসা রে তুমি কি আমল করো,
আমাকে কিন্তু জানাও তো দেখি, বলো তো দেখি। হারেসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 1 নাম্বার সবচেয়ে বেশি মর্যাদা দিই আমি আমার আল্লাহকে, নাম্বার 2 হচ্ছে আপনার রাসূল আপনাকে, আর নাম্বার 3 এই দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা দেই আমার মা বাবাকে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরে, জান্নাতের মধ্যে তোমার আওয়াজ শোনার মূল কারণ হচ্ছে এটাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 4 হলো আবার সেই পিতামাতা যদি ওয়াইন জাহাদাকা, তোমার পিতামাতা যদি চেষ্টা করে তোমার তুমি সন্তান তোমাকে যদি শিরকের দিকে নিয়ে যেতে চায়, মানা যাবে নাকি? বাপ মা বড় না আল্লাহ বড়? আমি কাকে আগে সন্তুষ্ট করব? একজন সাহাবী তার মা সন্তান ইসলাম কবুল করার জন্য অনশন করছে। কি করছে? অনশন মানে খাওয়া বাদ, ঘুম বাদ, সব বাদ দিয়ে বলছে, বাজান যতক্ষণ পর্যন্ত তুই ইসলাম ছাড়বি না আমি খাওয়া বন্ধ করলাম। যা ও আমার মা, তুমি যদি না খায় মরেও যাও, মা সন্তুষ্ট হও না, আমি ঈমান ছাড়তে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাম্বার 5 হলো ও আমার কলিজার টুকরা সন্তান। কি বলছেন দেখেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার কলিজার টুকরা সন্তান, সরিষার দানার চেয়েও ছোট কোনো কিছু যদি আকাশ অথবা জমিনে কোথাও যদি লুকানো থাকে, কেউ না খুঁজে পেলেও খুঁজে পাবেন কে? আসতে বলবেন না কে? আমার সন্তান, তোমরা আল্লাহর এই জমিনে কোনো গুনার কাজে তোমরা জড়িত হতে পারবে, দেখবেন কে? আল্লাহ দেখবেন। কি সুন্দর করে নসিহত দিচ্ছেন। এবার বলতেছেন দেখেন, নাম্বার 6, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমরা নামাজ কায়েম করবে। এরপরে কি করবে? নামাজ কায়েমের পর ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। নামাজ কায়েম করা আর নামাজ আদায় করা কিন্তু এক কাজ নয়, 2 কাজ। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ, নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ। আজকে সমাজে যদি নামাজ কায়েম থাকতো, নামাজ আদায় আছে, ঠিক আছে, মসজিদ আছে, নামাজ আদায় হয়, কিন্তু আজকের সমাজে যদি নামাজ কায়েম হয়ে যেত, সুদের কারবার থাকতো না। ঠিক কি না? নামাজ যদি কায়েম থাকতো, মদের বোতল খুঁজে পাওয়া যেত না। নামাজ যদি কায়েম থাকতো, সিনার কোনো লাইসেন্স থাকতো না। এই জন্য আল্লাহ তাআলার বান্দাকে জানিয়ে দিচ্ছেন, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েমের সংগ্রামও তোমাকে করতে হবে। আকিমিস সালাহ। এবার সন্তানকে দিন কায়েমের শিক্ষা দিচ্ছেন। আমরা আমাদের সন্তানকে দিন কায়েমের শিক্ষা দেব। যে দল দিন কায়েমের কথা বলে না, সেই দলও করা যাবে না। আমি সবাইকে আমভাবে বলছি, ভাই একটু ফিরে আসার চেষ্টা করি আমরা। দল আমাকে জান্নাত দিতে পারবে না, কোন ব্যক্তি আমাকে জান্নাত দিতে পারবে না, তবে হ্যাঁ, কার দল জান্নাতে নিতে পারবে? আল্লাহর দল আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে লোকমান তার সন্তানকে নসিহত করছেন, 7 নাম্বার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এরপরে বিপদে ধৈর্য ধারণ করবে। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ধৈর্য আগে, ধৈর্য যার আছে ঈমান তার আছে, ধৈর্য যার নাই ঈমান তার রাখা কঠিন হয়ে যাবে। কারণ ধৈর্য আনতে যোগ্যতা লাগে, রাগ করতে কোনো যোগ্যতা লাগে না। জঙ্গল বানাতে কোনো পরিশ্রম লাগে না। 2 বছর জমিতে যাবেন না, জমি জঙ্গল হয়ে যাবে। কিন্তু আপনি বাগান বানাবেন, এখানে পরিশ্রম আছে না নাই বলেন? ভালো হতে একটু পরিশ্রম লাগে, খারাপ হতে কোনো পরিশ্রম লাগে না। সন্তানকে বলছেন, কলিজার টুকরার সন্তান, তুমি কি করবে? বিপদে ধৈর্য ধারণ করবে। এরপরে বলছেন, আমার সন্তান, তুমি মানুষকে এড়িয়ে যাবে না, অবহেলা করবে না। সন্তানদেরকে বলছেন, তোমরা মানুষদেরকে এড়িয়ে যাবে না, অহংকার করবে না। নাম্বার 12 হলো চালচলনের ভারসাম্য বজায় রাখবে, অহংকার করে চলবে না। নাম্বার 13 হলো নিজের কণ্ঠকে কখনো উঁচু স্বরে কথা বলবে না, নম্র ভাষায় কথা বলবে, নরম করে কথা বলবে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম,
হে রাসূল আপনি যদি কর্কশ ভাষী হতেন কেউ আপনার কাছে আসতো না, আপনি শান্ত নরম, আপনার কাছে সবাই আসে বসে, এই জন্য ইমানদার হবে কর্কশ ভাষী না নরম ভাষী? নরম ভাষায় কথা বলবে। আল্লাহ 13টা নসিহত বোঝার তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আমিন। কালো কয়জন বলেন? আজ তো কালো কয়জন বলেন? 3 জন কালো। 3 জন কালো ছিলেন এই পৃথিবীতে, কিন্তু 3 জনই ছিলেন আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। এর মধ্যে লোকমানের জীবনটা একটু বলার চেষ্টা করলাম। এখন কার বলেন? এখানে কে যেন কইছে? বলেন কে? বেলাল। বেলালটা ধলা না কালো? আরব না অনারব? অনারব। আরবের লোক না তো উনি নাইজেরিয়ান লোক, আফ্রিকান লোক। আল্লাহু আকবার বলেন। কিন্তু আফ্রিকার লোক হলে কি হবে? আমার নবী আরব, বেলাল হলেন আফ্রিকা, কিন্তু আমার নবী হলেন ইমাম। আফ্রিকার কালো, বেলাল হচ্ছেন কি? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন চেহারা দিয়া না তাকওয়া দিয়া? চেহারা দিয়া না তাকওয়া দিয়া? তাকওয়া দিয়া। চেহারা দিয়ে কি করবেন আমার মা? আপনি মা একটু সুন্দর, অনেক স্ত্রী আছে সুন্দর চেহারা, অনেকের স্ত্রী আছেন, অনেক মহিলা আছেন সুন্দর, তার স্বামীটি একটু কালো, খুব অহংকার দেখায়। মনে হয় তারা অহংকার দেখায় না? আছে আছে, অহংকার আছে একটু, সুন্দর চেহারার বড়াই দেখায়। আমার মা যারা আসছেন দয়া করে সুন্দর চেহারার কখনো বড়াই করবেন না মা। আপনার স্বামী একটু কালো হয়েছে, মনক্ষুণ্ণ হবেন না। আপনার দেখতে হবে তাকওয়াটা আগে দেখতে হবে মা। মানুষের বাইরে সৌন্দর্য কয়দিন থাকে, বুড়ো হলে সব সমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? মনটা সুন্দর দরকার। কি সুন্দর দরকার? মনটা সুন্দর দরকার। মাঝে মাঝে গন্ডগোল লাগলে স্বামীর চেহারা একটু কালো হলে বলে, সুন্দর চেহারার বউ বলে, তুমি কি দেখছো তোমার চেহারা? এটা আয়নার সামনে দেখো তো, তোমার সঙ্গে আমি সংসার করছি, তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম খোটা মারা লোক আছে না? এই সমস্ত কথাগুলো মা বলবেন না। দেখুন ওই সাহাবীর কথা, এক কালো সাহাবী, 3 কালোর মধ্যে আরেক কালো। এক কালো সাহাবী নবীর সঙ্গে এসে সামনে দাঁড়িয়ে সামনে বসে আছেন, মন খারাপ করে। রাসূল বলছেন, ও সাহাবী তুমি বসে আছো কেন মন খারাপ করে? হুজুর আমার কি বিয়ে হবে না? অবশ্যই বিয়ে হবে, আমার তো বিয়ে হয় না। কেন বিয়ে হচ্ছে না বলো? হুজুর আমি কালো মানুষ, বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে কালো বলে বিয়ে হয় না, সব ফিরে যায়। রাসূল বলছেন, ভুল কথা কি বলছো তুমি, তোমার বিয়ে হবে, যাও আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী খুব খুশি হয়ে গেছেন। যুবকদের মধ্যে বিয়ের আগ্রহ যখন কমে যাবে ভাববেন ও বাইপাস মারে। কি কথা কি বুঝতেছেন আপনারা? ও বেঠিক হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ওই কালো সাহাবী নবীর সামনে এসে বলছেন, হুজুর আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন, ঠিক আছে বিয়ে হবে, যাও ইবনে ওহাবের মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব আমি, যাও প্রস্তাব নিয়ে যাও। হুজুর আপনি একটা চিঠি লিখে দেন। চিঠি লিখে দেওয়া হলো। চিঠিটাকে ভাঁজ করে ওই কালো সাহাবী নিয়ে গিয়ে মেয়ের বাবার হাতে দিয়ে বলতেছে, এই মেয়ের বাপে দেখ, তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি ফয়সালা কর। আল্লাহু আকবার বলেন। চিঠিখানা পড়ে নিয়া, চিঠিখানা দেখে যখন দেখতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিকে চুম্বন করলেন। চুম্বন করে বলছেন, ও সাহাবী শোনো, তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব, আমার কোনো আপত্তি নেই। কারণ রাসূল তোমাকে চয়েস করেছেন, চেহারা কোনো বিষয় নয়, তাকওয়াটা বিষয়। কিন্তু আমার মেয়েটা হলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা, সুন্দর চেহারা, সুন্দর সুরত, তার সঙ্গে তোমাকে যে বিয়ে দেব আমি রাজি আছি, কিন্তু মেয়ের সম্মতির দরকার আছে। মেয়ে যদি অনুমতি দিয়ে দেয় বিয়ে হয়ে যাবে। এখানে একটা মাসলা আমরা জেনে নেই, যখন কোনো মেয়েকে বিয়ে দিবেন ছেলেকে দেখার অধিকার মেয়েকে দেওয়ার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, দেখতে হবে, উভয়কে দেখে ব্যালেন্স করতে হবে। যে মেয়ে বাপ মাকে ছেড়ে বিয়ে করবে তার বিয়েও বাতিল, তার বিয়ে কি বাতিল হয়ে যাবে। আবার যে বাপ মা মেয়েকে না দেখায় বিয়ে দেবে, এটাও ঠিক হবে না, এটাও জায়েজ হবে না। এবার বললেন, ঠিক আছে আমার মেয়েকে বলছি আমি। মেয়ের কাছে গিয়ে দেখে মেয়ে কান্দে। মেয়ের কান্নার হেতু জিজ্ঞাসা করছেন, আমার মেয়ে তুমি কাঁদো কেন? সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, বাবা আমার কান্নার কারণ হলো তুমি কেন মানা করছো, আমার প্রতি কেন ডিপেন্ড করছো? তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো কারণ, কোনো টেনশনের কারণ নাই। সমস্ত কথাগুলো আমি দেওয়াল ঘেঁষে ঘেঁষে শুনেছি। আমার যদি এই জাগতিক জীবনে কোনো যদি বিয়ে হয়, আমার নবীজির পছন্দ করে সেই কালো ছেলেই হবে আমার জীবনের একমাত্র স্বামী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়েরা কি ওয়াজগুলো শুনতেছে কিনা জানি না। তার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে।
বিয়ের বন্দোবস্ত ঠিক হয়ে যাচ্ছে। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, হুজুর আমিও রাজি। সেই সাহাবীর নাম হলো সাআদ আল আসওয়াত আস-সুলাইমি। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শর্ত কে হয়ে গেছে, আজকে আমি কোনো ব্যর্থ হই না। রাসূল বললেন, বিয়ে তো করবার টাকা আছে নাকি? হুজুর টাকা পাবো কোথায়? টাকার দায়িত্ব আমারে দিলে কিন্তু আমার বিয়ে কিসমতে নাই। রাসূল, তাহলে কি করবো এখন? তুমি টাকা ছাড়া বিয়ে করবা কেন? হুজুর, সব দায়িত্ব যখন আপনি পালন করলেন, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। জোরে করে সুবহানাল্লাহ। এখান থেকে একটু বুঝে নেন আমার নবীজি কতটুকু ফ্রি ছিলেন সবার সাথে। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, যুবক ঠিক আছে, দায়িত্ব নিচ্ছি। আমার জামাই ওসমান কোথায়? ধনীকে বলেন ওসমান, গরিব জামাইকে আলী। এখন ধনীর দরকার না গরিবের দরকার? ধনী জামাইয়ের দরকার। ধনী জামাই ওসমানকে ডাক দিয়ে বললেন, ওসমান এইদিকে আসো, এইদিকে আসো। কি হুজুর বলেন? 200 দিরহাম তুমি দাও। নরমান, তুমি 200 দিরহাম দাও। কয়শো দিরহাম হলো? 400 দিরহাম। নবীজি তার জামাই পছন্দ করেছেন, ধনী জামাই, আবার গরিব জামাই নিয়েছেন। কিন্তু ওসমান যে ধনী জামাই ছিলেন, এরকম বর্তমান দুনিয়ার ধনীর মতো ধনী না। এই ধনী গিয়ে একদিন রাসূলকে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেন। এরকম ধনী আছে? এরকম ধনী আছে দুনিয়াতে? কেউ কি কয়, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন তো আমার সম্পদ যেন কমে, ব্যবসা যেন শেষ হয়? এরকম কি? এটা আবার কেমন ধনী? রাসূল বলছেন, ওসমান তুমি এটা কেমন দোয়া চাও? হুজুর সম্পদ তোমার কমে না, সম্পদ কমার উপায়টা কি? আমার খুব ফিতনা মনে হচ্ছে। রাসূল বলছেন, শোনো, আমি তোমার ব্যক্তিগত জীবনের কিছু প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি যখন উটের পিঠে বসে খাওয়া দাওয়া করো তখন কেমন করে খাও? হুজুর আমি সাওয়ারিতে যখন বসি, উটের পিঠে যখন বসি তখন খাইতে নেই। একটা দানাও যদি উটের পিঠ থেকে যদি খেতে নিয়ে পড়ে যায়, উটটাকে বসায় দিয়া বসে সেই দানাটা তুলে পানিতে ধুইয়া সেটা আবার খাই, নষ্ট করি না। রাসূল বলছেন, তুমি কোনোদিন তোমার সম্পদ কমাতে পারবে না, তোমার আমল তোমার সম্পদকে বাড়ায় দেয়। আমার ভাইরা, 400 দিরহাম দিয়ে সাদ আল আসওয়াদ আস-সুলাইমি ওই কালো সাহাবীকে দিয়ে দিলেন, শোনো এই টাকা নিয়ে তুমি মদিনার বাজারে যাবে, বিয়ের সমস্ত বাজার করবে, আগামী কালকে তোমার বিয়ে হয়ে যাবে। বাজারে চলে গেছেন, বাজার করবেন, এমন সময় একজন সাহাবী এসে বলছে, সাদ রে, বিয়ের বাজার তো করতেছো, তুমি কি জানো যুদ্ধের ডাক চলে এসেছে? কি করবে তুমি বলো? সঙ্গে সঙ্গে কিছুক্ষণ মাথাটা জমিনের উপরে রেখে মাটির দিকে তাকায় সিদ্ধান্ত নিলেন, জীবনে বিয়ের সুযোগ বারবার আসবে, কিন্তু জিহাদের ডাক তোমার কানে নাও আসতে পারে। যুদ্ধকে প্রাধান্য দিলেন, জিহাদকে প্রাধান্য দিলেন। জিহাদকে প্রাধান্য দিয়া চোখ বন্ধ করে সেই টাকা দিয়া ঘোড়া কিনে, তরবারি কিনে টাকাটা ফুরায় ফেললেন, যুদ্ধে শামিল হলেন। যুদ্ধ করতে করতে সাদ শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। লাশ পড়ে আছে ময়দানে। নবীকে সংবাদ গেল, হুজুর সাদ তো বেঁচে নাই, সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? হুজুর যে সাদের বিয়ের কথা ছিল। রাসূল একে দৌড় মেরে লাশের কাছে চলে গেলেন, গিয়ে দেখেন হাত কাটা, পা কাটা, মস্তকটা ছিটকে পড়ে আছে, চুলের মধ্যে রক্তগুলো জমা হয়ে আছে। আমার নবীজি চেহারার দিকে তাকায়া একবার মুস্কি মুস্কি হাসি দেন, একবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করেন কেন? একবার হাসেন, একবার কান্নার কারণটা কি? রাসূল বলছেন, হাসার কারণ হলো একরকম, কান্নার কারণ হলো আরেক রকম। হুজুর কেন কান্দেন আপনি? রাসূল বলছেন, কান্নার কারণ হলো আমি সাদের সমস্ত আয়োজন সম্পূর্ণ করলাম, কিন্তু সাদ তো দুনিয়ার জিন্দেগিতে বিয়ে করতে পারলো না, খুব তার শখ ছিল, এই জন্য কান্দি। আর হাসি দেওয়ার কারণ হলো আমি রাসূল আমার নবুয়তি চোখে দেখতে পাইতেছি, আমার এই সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছে, আর জান্নাতের হুররা তাকে টেনে টেনে জান্নাতের বিভিন্ন জিনিস দেখায় দেখায় দিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা আমার সাদের জানাজা আমি নিজে পড়াবো। রাসূল জানাজার নেতৃত্ব দিলেন। জানাজা সম্পন্ন করার পর এবার বলছেন, ও সাহাবীরা, যে মেয়েটার সঙ্গে বিয়ের কথা ছিল সেই মেয়েটা কোথায়? হুরে মদিনা কোথায়? তাকে নিয়ে আসো। পাশে আড়ালে দাঁড়িয়ে দেওয়া হলো। রাসূল বলছেন, ও মদিনার সুন্দরী মেয়ে,
আজকে আমার সাদের সঙ্গে বিয়ে হলে তোমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু বিয়ে যেহেতু হয় নাই, কিন্তু আমার সাদ বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই জান্নাতের বাজার ঘোড়াটা তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে এই ঘোড়া আমি তোমাকে উপহার দিয়ে দিলাম। সন্তুষ্ট চিত্তে মেয়েটা সেই ঘোড়াটা নিয়ে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। আলোচনা চালাবো সোজা 12টা বাজে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। লোকমানের নসিহত কয়টা, আলোচনা করছিও কয়টা, বলছি না? অনেক লম্বা লম্বা কথা ছিল আরো, কিন্তু সময় তো খুব অল্প, সব দিকে খেয়াল করতে হবে। আজকে বুঝলাম না শীত কি একটু বেশি পড়ছে নাকি? না পড়ছে, তাও শীত নাই। খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। বাড়িতে মা বোন আছে না নাই? নামাজের কথা বলার দরকার আছে না? ওয়াজে কি বুঝলেন? ওয়াজ কোথায় আগে? আগে কোথায়? বাড়িতে। বউকে বলবেন নামাজ পড়, তোরা তো রান্না খাবো, নামাজ পড়বি না? এতো কেউ কয় না তো। হ্যাঁ, নিজেই তো ঠিক নেই, বউরে বলবো কখন? আল্লাহ তুমি সবাইকে ঠিক বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই খুশি, আমি এসে আপনাদের এলাকার তাজা ট্যাংরা মাছ, না ট্যাংরা মাছ না কি বলে, ট্যাংরা মাছ যেটা, কাঁঠালা মাছ যেটা, ট্যাংরা মাছ খাইছি। ছোট আরো কি মাছ ওটা, মোয়া মাছ খাইছি। ছোট ছোট মাছ খেয়েছি, খুব মজা পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। মনে থাকবে আপনারা খুব সুন্দর সুন্দর মাছ পান। এসে পাশে বিলে তো আছে না, বিলও আছে, চলন বিল। আলহামদুলিল্লাহ, খুব বরকতি এলাকার মানুষ আপনারা। ধানও আছে, মাছও আছে, আর কি লাগে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকল অভাব এলাকাবাসীর দূর করে দাও। আল্লাহ তুমি সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহ তুমি সবাইকে দ্বীনের সকল হুকুম আহকাম মেনে চলার তৌফিক দিয়ে দাও।